আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি জুরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। এক্সাইটেড নিউজ, ভেরি ভেরি এক্সাইটেড নিউজ এবং খুবই মানে উৎফুল্লিত একটা নিউজ। ব্রাজিলে এবার কিছু ঘটতে যাচ্ছে। সত্যি কথা, ব্রাজিলে এবার কিছু ঘটতে যাচ্ছে এবং সেটা ঘটাবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এবং এই কার্লো আনচেলত্তির জন্য কিন্তু ব্রাজিল সিবিএফ অর্থাৎ ফুটবল ফেডারেশন কার্লোকে নিয়ে একটা বিশাল পরিকল্পনা করছে। আপনারা জানেন যে ব্রাজিলে প্রথমবারের মতো ইতিহাসের প্রথমবারের মতো ব্রাজিল ফুটবলে একজন দীর্ঘমেয়াদী বিদেশি ম্যানেজার নিয়োগ হয়েছে, যেটা ব্রাজিলকে আসলে কি বলা হয়, যে দেশে ফুটবলের আসলে আতুর ঘর, যে দেশে ফুটবলার তৈরি হয়, কোচ তৈরি হয়, 5বার বিশ্ব চ্যাম্পিয়ন যারা, এবং 5বার বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু ব্রাজিলিয়ান কোচ দিয়েই হয়েছে। এবং সেই দেশ কিনা একটা বাইরের ইতালিয়ান কোচ নিয়োগ করছে, এটাই কিন্তু বিরল। তারপরেও তাকে নিয়ে যত বেশি আলোচনা সমালোচনা হোক না কেন, বাট সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কার্লো আনচেলত্তি এখন ব্রাজিলের ম্যানেজার। এটা হচ্ছে সবচেয়ে বড় নেশনস, সবচেয়ে বড় ফুটবল দলের আসলে কোচ। সিবিএফ নির্বাচন 25 তারিখ আপনারা সবাই জানেন, এবং মোটামুটি নিশ্চিত যে সামির জাওদি সিবিএফ এর আসলে সভাপতি হচ্ছে, এটা এক কথা অনেকটাই নিশ্চিত। তো সামির জাওদ অলরেডি 25 তারিখে নির্বাচন শেষ করার পর 26 তারিখে সোমবার কার্লো আনচেলত্তিকে একটা বিশাল সংবর্ধনা অর্থাৎ উপস্থাপন করার জন্য একটা বিশাল বড় সংবর্ধনা আয়োজন করছে। এবং সিবিএফ যে আসলে হেড অফিস, হেডকোয়ার্টার, সেখানে কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় আপনার প্রয়াত মনে করেন যে গ্র্যান্ড হায়াত হোটেলেই কিন্তু আসলে তারা জায়গা বরাদ্দ করছে, এবং সেইখানটাতে কার্লো আনচেলত্তিকে তারা প্রেজেন্ট করবে। অর্থাৎ কার্লো আনচেলত্তির ওইখানে হবে ফার্স্ট মিট টোটাল মিডিয়ার সাথে, ব্রাজিলের সিবিএফ এর সাথে একটা বিশাল বড় ফাংশন। এবং এখানে 3টা অনুষ্ঠান হবে, মানে 3টা ধাপে আসলে হবে মূল আলোচনাগুলা। মানে এই অনুষ্ঠানটা 3টা আসলে থাকবে আর কি, ধাপ থাকবে। প্রথম হচ্ছে কার্লো আনচেলত্তিকে সিবিএফ টোটাল মিডিয়ার সামনে, ব্রাজিলের সামনে উপস্থাপন করবে। এরপর যেহেতু 26 তারিখ ব্রাজিলের স্কোয়াড ঘোষণার দিন, ওইটা হবে। এবং লাস্ট সিবিএফ এর সাথে কার্লো আনচেলত্তির আলোচনা সভা। এইটা একটা বিশাল বড় খবর। এবং এমন ভাবে, মানে এই লেভেলের এমন ভাবে কোনো কোচকে আমার মনে হয় কখনো বরণ করে না। সিবিএফ এবং ব্রাজিলও কার্লোকে বরণ করার জন্য খুবই আগ্রহী এবং খুবই কি বলা হয় এটাকে, আনন্দ নিয়েই কিন্তু এগুলো করতেছে। এইখানটাতে টোটাল কার্লো আনচেলত্তির জন্য প্রায় 30 মিটার লম্বা একটা স্টেজ তৈরি করা হবে, যেখানে কার্লোকে উপস্থাপন করা হবে। 30টা টিভি ক্যামেরা থাকবে, মিডিয়া ক্যামেরা, যেটা কার্লোকে টোটাল ফোকাস করে রাখবে, কার্লো রিপ্রেজেন্টেশনটা কি করবে, কভার করবে। প্রায় বিভিন্ন দেশ থেকে 200 জন সাংবাদিক এখানে আসলে উপস্থিত থাকবে, এবং তারা সবাই কি করছে বলেন তো, এন্টি সিগনেচার করছে, চিন্তা করছেন ঘটনাটা কি করতে যাচ্ছে। এবং এই অনুষ্ঠানটাতে কার্লো আনচেলত্তি কথা বলবে স্প্যানিশ ভাষায়, তবে সে সিবিএফ কে আশ্বস্ত করছে যে খুব শিগগিরই সে পর্তুগিজ ভাষা শিখে বলবে, এবং ব্রাজিলে পর্তুগিজ ভাষা অ্যাপ্লাই করার জন্য তার একটু সময় লাগে। ভাই সিবিএফ মানে পাগলা হয়ে গেছে, কার্লো আনচেলত্তি পাগলা হয়ে গেছে যে ব্রাজিলে এবার কিছু ঘটাতে হবে। ভাই হেক্সা মিশনের জন্য এই আয়োজন, এত কিছু, সো যদি হেক্সা মিশন পূরণ না হয় তাহলে প্রবলেম। সো আমার বিশ্বাস কার্লো আনচেলত্তি এইবার তার লাইফের সেরা খেলাটাই খেলবে, সেরা গেমটাই আসলে দিবে ব্রাজিলে। এবং ব্রাজিল সিবিএফ প্রেসিডেন্ট আগে দিন ছিল এডনাল্ডো রদ্রিগেজ। আমরা ভাবছিলাম রদ্রিগেজ যাওয়ার পর কোনো সমস্যা হবে কিনা, আলটিমেটলি না, কোনো সমস্যা হচ্ছে না, বরং আরো ভালো। রদ্রিগেজও কি এমন প্রস্তাবনা করতে পারতো কিনা সন্দেহ ছিল। সো কার্লো আনচেলত্তি ফুল সেভ এবং খুব স্বাচ্ছন্দ্যে আসলে ব্রাজিলের কোচিং ক্যারিয়ারটা সে সম্পাদন করবে, এবং এক্সামিশন আবার বলে এক্সামিশন পূরণ করা আসলে করে ছাড়বে ইনশাআল্লাহ। লেটস সি কি দেখা যাক। সো আপনারা এক্সাইটেড কি কার্লো আনচেলত্তির রিপ্রেজেন্টেশনটা নিয়ে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।